আসসালামু আলাইকুম দর্শক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া গাজীপুরের এসপি ইকবাল ও সহকারী পুলিশ মেরিন ২ জনের একটি অডিও ফোন আলাপ। দর্শক, ফোন আলাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন। শুনলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। দর্শক, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে মূল ফোন আলাপে চলে যাই। হ্যালো ইকবাল স্যার। হ্যাঁ মেরিন, স্যার আপনি বাসায় আছেন না অফিসে? আমি তো বাসায় আছি। তুমি কোথায় আছো? আমি বাসায়। স্যার একটা কথা বলবো। কথাটা হলো আপনার সঙ্গে 2 মাস আগে আমরা মিট করে আসলাম না হোটেল থেকে আসলাম না দূরের থেকে। হ্যাঁ, তুমি আর আমি তো হোটেলে দৌড়াচ্ছিলাম। হ্যাঁ, তারপর থেকে অন্যরকম লাগে শরীর। কেমন? তারপরে অন্যরকম লাগে। পরে আমি টেস্ট করলাম, টেস্ট করার পর দেখি বাবু পেটে আসছে টেস্ট স্যার। করেছো? হ্যাঁ স্যার, হুম। টেস্ট করছি। আমার অন্যরকম লাগছিল, মানে খাওয়ার প্রতি কোনো রুচি আসছিল না। পরে সন্দেহ হওয়ার পরে আমি টেস্ট করলাম, দেখছি বাবু আসছে। কি করব স্যার আমি বলেন? হুম, তুমি ছুটিতে ছুটিতে আসছো কতদিন হলো? স্যার প্রায় 4-5 মাস আমি বাসায় ছুটিতে যাই না, ছুটি কাটাই না 4 থেকে 5 মাস। 5 মাস ছুটি কাটাও না? তোমার হাজবেন্ডের সাথে কি এর মধ্যে কোনো কিছু করোনি? না স্যার, আপনি জানেন তো আমি তো 5 মাসের মধ্যে কোনো ছুটি নিয়ে বাড়িতে যাই না। আর আমার হাজবেন্ড তো আমার কাছে থাকে না, হাজবেন্ড থাকে বাড়িতে। আমি তো এখানে আপনাদের সাথেই টাইম পাস করি, সারাক্ষণ আপনার চোখের সামনে থাকি। তাহ- সবসময় তো আপনি আমাকে নজরে রেখে দেন। তাহলে এখন উম তুমি কি ট্যাবলেট খাওনি? স্যার আসলে প্রতিনিয়ত ট্যাবলেট খাই, কিন্তু ওই দিনটা ট্যাবলেট খেয়ে তো মনে ছিল না আমার স্যার। তাহলে তুমি বোকা নাকি? তুমি ট্যাবলেট খাবো না? বোকার মতো কাজ করি নাই তো, সবকিছু তো আমরা দুজনের ইচ্ছাই সবকিছু করছি। কিন্তু ওই দিন তো আপনিও আমাকে হয়তো মনে করে দেন না, আমারও মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম স্যার। তাহলে এখন কি করা যাবে বলো? এখন তো দেখো, সিচুয়েশনটা তো এখন ওরকম নেই। তুমি যদি এখন কি করতে হবে আমাকে সেটা বলো। স্যার কিছুক্ষণ দেখে তাকালে ওটা ভাবতে গেলে আমার জীবনটা তো অন্যরকম হয়ে যাবে। আমার ভবিষ্যৎটা আপনি কি না, চান যে নষ্ট তোমার হয়ে যাক? তোমার তো ফ্যামিলি আছে, হাজবেন্ড আছে, আর আমারও তো ফ্যামিলি আছে, ওয়াইফ আছে। এখন তো কি করতে চাচ্ছ তুমি সেটা বলো। ইকবাল স্যার, আপনি একটা কথা বললেন, আমার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক নাই প্রায় 4 মাস। আমার বাবু আসছে 2 মাস। তা আমি কিভাবে আমার হাজবেন্ডকে বলবো আমি এই কথাটা? হম, এটা তো রাইট বলছো। এখন কি করা যায়? তোমার হাজবেন্ডকে বুঝিয়ে বলতে পারবো না যে এটা তোমারই? আমার হাজবেন্ড বলবে তোমার সঙ্গে তো আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। কিভাবে কি হলো এটা তুমি আমাকে কি বলছো? তখন তো আমার হাজবেন্ড নগদের আমার উপর সামনের থেকে আমাকে সরাই দিবে। স্যার আপনি আমার জন্য একটা ব্যবস্থা করেন স্যার, কারণ আপনি তো আমার অনেক ভালোবাসেন। আর আমরা দুজনা যা করছি আমাদের ইচ্ছায় সবকিছু করছি, আমরা ভালো লাগা ভালোবাসা দিয়ে সবকিছু হয়েছে না স্যার? আর কয় মাস হলো তুমি যে টেস্ট করেছো? সেটা কি কয় মাস হয়েছে? 2 মাস পার হয়ে গেছে। প্রথম এক মাস ভাবছিলাম হয়তো এমনি, সামনের মাসে হয়তো হবে। তারপরে দেখছি কি ডেট ফেল হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে না। পরে টেস্ট করলাম নেগেটিভ আসছে। 2 মাস পার হয়ে নেগেটিভ গেছে। আসছে? নেগেটিভ আসলে তো হয় না। সরি, নেগেটিভ না, পজিটিভ। পজিটিভ আসছে মানে দাগ উঠছে ওখানে। 2 মাস পার হয়ে গেছে স্যার। তো এখন উম ভালো করে টেস্ট করে দেখো, এগুলো তো এমনি তো সমস্যা হতে পারে। আপনি আমার সঙ্গে যাইয়ে টেস্ট করবেন, দেখবেন আপনি। আমি তোমার সাথে ওখানে কেন যাব?
তাহলে আপনি যে আমার কথা বিশ্বাস করছেন না স্যার, আমি কি মিথ্যা কথা বলছি? না দেখুন মেরিন, তো তুমি আপনার আমার বিশ্বাস, সম্পর্কটা কতদিন বলেন? আমি তো আগে কখনো আপনার সঙ্গে কোনো বিষয়ে মিথ্যা কথা বলি নাই, তাহলে এখন কেন বলবো বলেন? দেখো এখন তোমার আমার যে সম্পর্কটা এটা তো অন্য কেউ জানে না, যেহেতু আমরা পুলিশের চাকরি করি। এখন বিষয়টা তোমার আর আমার একটু ম্যানেজ করে নিতে হবে। আপনি আমাকে স্যার বিয়ে করে নেন। আমি তোমাকে কিভাবে বিয়ে করবো? এটা তো তুমি বোকার মতো কথা বলেছো। স্যার এটা বোকার মতো কেন হবে? আমরা দুজনের স্বামী স্ত্রীর মতো সবকিছু করি, তাহলে বিয়ে করলে সমস্যা কি স্যার? হুম। এখন যদি তোমাকে বিয়ে করে তাহলে আমি ওই হেডকোয়ার্টারে কি বলবো? বা আমার যে স্যার আছে, ডিআইজি স্যার, তাকে কি বলবো? স্যার ডিআইজি স্যার তো জানে যে আমার ওয়াইফ আছে, আর ডিআইজি স্যার তো সেটাও জানে যে তোমার হাজবেন্ড আছে। কিন্তু এই যে আমাদের হাজবেন্ড ওয়াইফ থাকার পরেও আমরা নিয়মিত প্রতি রাত্রে যে আমরা কাজগুলো করি, এটা কি কেউ জানে? কেউ জানে না। এটা তো কেউ জানে না। তাহলে বিয়ে করলে কেন জানবে? আমরা এখন যেরকম খেলাধুলা করি, টাইম পাস করি, ওইভাবেই আমাদের সম্পর্ক থাকবে। না, বিয়ে করলে তোমার যে সন্তানটা আসছে সেটা কি হবে না তো? তখন তার পরিচয় কে দিবা? তোমার হাজবেন্ডের সাথে কি ডিভোর্স? তখন দরকার হয় আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার ভবিষ্যৎ তো তখন আপনি, সন্তান। আপনি আমার হাজবেন্ড হইবেন না, আমার সন্তান থাকবে, তখন তো আমার চাকরির কোনো প্রয়োজন নেই, তখন তো কেউ বুঝতে পারবে না। আমার মানে সন্তান হওয়ার আগেই আমি চাকরি ছেড়ে চলে যাব। মেরিন, এখন যদি তুমি পুলিশে চাকরি ছেড়ে দাও তাহলে তো তুমি পেনশন পাবো না। আমার এসব দিয়ে কি হবে বলেন? চাকরি, টাকা পয়সা, বেতন ভাতা, আপনি তো আমার জন্য সবকিছু। আমি আপনার তো হাজবেন্ড থাকলে কি আমার আর কিছু লাগে বলেন? কিছু লাগে না। এখন যদি তুমি এই অবস্থা এটা করো তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায়। অন্যরকম কেমন স্যার? উম, দেখো তোমার তো ফ্যামিলি আছে। হয়তো হ্যাঁ বা তোমার আছে। ফ্যামিলিতে কোনো জবাবদিহিতা করতে হবে না, আর আমার ফ্যামিলিতে তো জবাবদিহিতা করতে হবে। কারণ তুমি তো কিন্তু জানো যে আমার ওয়াইফ আছে। কিন্তু আপনিও তো জানেন যে আমার হাজবেন্ড আছে, তারপরেও আমরা দুজনের ইচ্ছায় আমরা এগুলো করছি না? হ্যাঁ হ্যাঁ, দুজনের ইচ্ছাকৃত ভাবে এটা হয়েছে। এখন আমি এখানে জব করি, এখন যদি আপনি আমাকে বিয়ে করেন, আমার হাজবেন্ড জানবে যে হ্যাঁ ওখানে চাকরি করে, হয়তো তার পছন্দ হচ্ছে, সে কাউকে বেছে নিয়েছে। হ্যাঁ সেটাই। এখন তাহলে কোনোভাবে বিয়ে কি করা এটা, তো কোনো পাপ, বিয়ে করা তো কোনো পাপের কাজ না, এটা তো ভালো কাজ। এখন কি কোনোভাবে এটা সমাধান করা যায় না? না, আমি এটা কিভাবে সমাধান করব বলেন? হুম। দেখো তুমি যদি চাও সমাধান করতে পারো, ওষুধ খেয়ে নিবা। আমি চাইলে সমাধান করতে পারবো, আপনি চাইলে কিছু করতে পারবেন না? আপনি চাইলেও তো অনেক কিছু করতে পারবেন। না মেরিন, দেখো আমরা হচ্ছে, আপনার ডিসিশনই ফাইনাল ডিসিশন, আপনি যেটা করতে বলবেন করবেন, সেটাই আমি করব। যেহেতু তুমিও হচ্ছে আইনের লোক, আমিও হচ্ছে আইনের লোক, আইনের প্রতি একটা সম্মান আছে। এখন তুমি যদি হুম। আমাকে বলো যে তোমাকে বিয়ে করতে হবে তাহলে হয়তো বা আমি বিয়ে করে নেব, কিন্তু তোমাদের একটা ফ্যামিলি আছে, আমার একটা ফ্যামিলি আছে। এখন তুমি যদি তোমার হাজবেন্ডের সাথে কোনোভাবে বিষয়টা ম্যানেজ করতে পারো তাহলে তো বিষয়টা ভালো হয়ে যায়। স্যার, আইনের সম্মানের কথা বলছেন, আমার সম্মানের কথা বলতেছেন না? আমার সম্মানের সাথে কি আইনের সম্মানটা বড় হলো? আর আমি আমার হাজবেন্ডকে কি দিয়ে এটা আমি তাকে বোঝাবো, এটা কি আদৌ সম্ভব স্যার? তোমার হাজবেন্ড কি শিক্ষিত? শিক্ষিত হোক বা না হোক, কোথায় 4-5 মাস আর কোথায় 2 মাস? আমার হাজবেন্ড নাই বুঝলো, আমার হাজবেন্ডের ফ্যামিলির লোক আছে না? হুম। তাহলে তুমি এরকম তুমি তুমি না আমাকে বলো যে স্যার ছুটি লাগবে, হ্যান লাগবে, তেন লাগবে, তো তুমি ছুটি নাও না কেন? স্যার একটা বিষয়, একটা সহজ বিষয় আপনি সহজভাবে মেনে নেন, এটা যত পেছাবেন তত সমস্যা হবে। কারণ সম্মান আপনারও আছে, আমারও আছে, আপনিও চাকরি করেন, আমিও চাকরি করি।
যেভাবে সুবিধা হয় সেভাবে কাজটা সমাধান করলে ভালো হয় না স্যার? সেটা তো ঠিকই বলেছো তুমি, তোমার তো একে বুদ্ধি আছে। অপরকে আমরা কতটা ভালোবাসি, কতটা আপন, আমরা কত সুন্দরভাবে এখানে জব করি, একটা কাজ নয় হয়ে গেছে। তাই বলে কি এটা কি কখনো অন্য চোখে দেখা ঠিক হবে? হবে না। তা তো তুমি ঠিকই বলেছো, অন্য চোখে দেখা ঠিক হবে না। এখন তাহলে কি করা যায় মেরিন? আ- আপনি যেটা বলবেন স্যার সেটাই আমি করব। এখন তো তবে তুমি সেই কাজটার জন্য ভালো হয়, কোনো নেগেটিভ কোনো কাজ না হয়, পজিটিভ যেন থাকে, এভাবে একটা চিন্তা ভাবনা করেন। উম, কালকে কি এই, শোনো, হ্যালো, বলেন, বলেন স্যার। হুম, তুমি কি খুলনাতে কালকে আসবে তুমি? আপনি বললে, আপনি চাইলে আমি সবকিছু করতে পারি। তাহলে চলো তোমাকে নিয়ে খুলনা যাই, ওখানে বলো ডাক্তার দেখাই, দেখে কি অবস্থা ব্যবস্থা হয়, তারপর আমরা ডিসিশন নেবো যে কি করা যায়। ঠিক আছে, যত সম্ভব, যত দূরত্ব পারেন কাজটা সমাধান করতে হবে। তুমি, আমার মনে হচ্ছে এটা কি ইচ্ছাকৃত ভাবে করেছো? কিভাবে আমি ইচ্ছা করি? আমি কি জানি তাহলে তো তোমার যে সাথে এভাবে? যতবার এগুলো কাজ হয় তুমি সব সময় ওষুধ খেয়ে নাও, এখন তুমি ওষুধ খেলে না কেন? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। স্যার যদি আপনি মনে করেন যে আমি ইচ্ছা করে করছি, কারণ আপনাকেও তো অনেক ভালো লাগে আমার, না? হুম। আপনার ঘরের ওয়াইফের চাইতে অনেক অনেক ভালো, কিন্তু আমি সব কিছুতে, সব দিক দিয়ে সময় বলে দেবে, এত চিন্তা ভাবনা করতে হবে না। চিন্তা ভাবনা তো করা লাগে, চিন্তা ভাবনা কি তাই না বলে করলে তো হবে? এখানে, তাই বলে এখানে দুজন কিন্তু থেমে থাকা যাবে না। সেটা থেমে তো থাকলে কিন্তু সমস্যা। শুড বি 100%। হুম। এখন যদি আপনি বলেন স্যার যে আমি ইচ্ছা করে এগুলো করছি, তাহলে কি আপনি আমাকে অপরাধী ভাববেন? অপরাধী না তো। এখন দেখো, এখন যদি এইভাবে একটা কিছু হয়ে যায়, তাহলে যে সন্তানটা আসবে তার পরিচয় নিয়ে তো একটা সমস্যা হবে, তাই না? পরিচয় আপনি সন্তানের বাবা। হ্যাঁ, বিয়ে তো হয়নি তাহলে। হবে বিয়ে, আর সন্তান হওয়ার পরে আমরা দুজনে বিয়ে করে নিব। হওয়ার পরে করে ওই নেওয়া। যে স্যার, ওই যে কিছু কিছু মুভিতে দেখেন না, বিয়ের পরে সন্তান হয়, তারপরে হানিমুনে যাই, তারপরে অনেক কিছু হয়, ওরকম ভাবে আমরা সিস্টেম ওই করে যে নিব। পরিমনির মতো। এর হুম, বিষয়টা অনেক মজা হবে না? মজা। আচ্ছা, তুমি কি সিরিয়াসলি বলতো মেরিন, নাকি আমাকে বোকা বানাচ্ছ? না স্যার, আমি সিরিয়াসলি বলছি। তাহলে তুমি না, তোমার জাস্ট হাজবেন্ডের, পরিমাণের কথা বললেন তো, তাই একটু মজা লাগলো, আনন্দ পেলাম, এই কারণে আর কি। তোমার হাজবেন্ড কি বলবো তুমি? আমার হাজবেন্ড বুঝতে পারবে, আমার হাজবেন্ড একটু অন্যরকম। ও বলছে যে হয়তো অনেক সুন্দরী, কাউকে পছন্দ হয়েছে, তাকে বেছে নিয়েছে, বিয়ে করছে, সংসার করছে। না না, তুমি কারণ বলতেছো যে, দেখেন স্যার, শোনো, আমার শোনো, হ্যাঁ, হাজবেন্ড ছাড়া আমি আপনার সঙ্গে এত কিছু করতে পারছি, এখন সেই হাজবেন্ডের প্রতি কি আমার আদৌ কোনো মায়া আছে? না মায়া আপনার প্রতি? সব সময় তো আমি আপনাকে নিয়ে ভাবি সারাটাক্ষণ। হ্যাঁ, তাহলে তোমার হাজবেন্ডের সাথে কি তোমার লেটার দিয়ে দিতে হবে না? অবশ্যই, আপনি বললে আমি করতে পারবো। এখন আমি যদি না বলি, আর আমি যদি তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিই, তখন কি হবে? ও, আপনি অন্যরকম চিন্তা ভাবনা করছেন স্যার? ও না, অন্যরকম যদি চিন্তা ভাবনা করতাম তাহলে তো তোমাকে বলতাম আমি। আমি বুঝতে পেরেছি, আপনি অন্য কিছু ভাবছেন। আসলে এখন যেহেতু তোমার হাজবেন্ডের সাথে তুমি এখনো আছো,
তাহলে হুম। বিষয়টা কেমন হয়ে যায়? আমি এখন শেষমেশ একটা কথা বলি, আপনি আমার হাজবেন্ড, আমার সেটা তো সন্তানের বাবা আপনি, এটাই আমার শেষ সেটা শেষ তো কথা। মুখে বলতেছো, আর তো উম, এটা তো মুখে বলতেছো, তাই না? কাগজে মুখে কলমে নয়, তো হয় নাই। কাগজ কলমে হয়তো আমার হাজবেন্ড আপনি না, কিন্তু আমার অন্তরে, আমার মনে প্রাণে, আমার দেহ সবকিছু আপনি। এটা কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, এখন যদি তুমি ছুটিতে যাও তাহলে তোমার হাজবেন্ডের এখানে যাবো না তুমি? অবশ্যই। তাহলে কারণ তো সমাজ রক্ষার জন্য যেতে হবে। তাহলে তুমি এক কাজ করো, আগামীকালকে ছুটিতে চলে যাও। আর তোমার যে ওটা আসছে ওটা তুমি তোমার হাজবেন্ডকে বুঝতে দিবে না, তারপর বলবো যে ওই ছুটিতে আসছি, তোমার সাথে যে আমি ছিলাম সেই জন্য হয়ে গেছে, 2 মাস তো ম্যানেজ করে যাওয়া যাবে। তাই? তার মানে আপনি অনেক বড় অভিজ্ঞ ডাক্তার না? আপনি সব বিষয়ে অনেক পাক্কা প্লেয়ার। কথাটা না বললে আর পারলাম না। যেহেতু একটা এখন আপনি সুন্দরভাবে সাজাই গুজাই দিচ্ছেন। ওটা আমি তোমাকে গোপনে অনেক কিছু বাসা টাসা করে দেবো। এই কারণ খুলনা ওই শহরের ভিতরে শোনো। সন্তানের ওই সন্তানের সমস্ত ভার বোঝন দায় দায়িত্ব, ওর মানে ভবিষ্যৎবাণী সবকিছু তো আপনাকে করতে হবে। খুলনার তোমার বাড়ি তো যশোহর, তাই না? হ্যাঁ। তো যশোহরে তোমাকে আমি ওইখানে ফ্ল্যাট কিনে দেবো, না সমস্যা নেই, ওখানে তুমি না, থাকতে আমার পারো। কিছু করতে হবে না, আমার কিছু করতে হবে না। আচ্ছা স্যার, একটা বিষয়, আপনি এখন ফোনটা রাখেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন। এটা সহজ বিষয় না, বিষয়টা কিভাবে কি করা যায়, একটা সুন্দর একটা সিস্টেমে আসেন, আসে একটা ভালো কিছু করার চিন্তা ভাবনা করে আমাকে সেই তোমার বুঝছেন। তোমার সাথে তো এগুলো কাজ আমি অনেকদিন ধরে করি, কিন্তু তুমি হঠাৎ করে যে এরকম তুমি একটা নিউজ দিবা, এই নিউজটার আমি অপেক্ষায় ছিলাম না, বা এই নিউজ, এরকম নিউজ আমি শুনতে চাইছিলাম না, বুঝছো? এরকম একটা নিউজ হাজার কোটি মানুষ অপেক্ষা করে, আর আপনি এই নিউজটার কথা শুনে আপনি এত চিন্তিত হয়ে গেলেন, চিন্তিত না, মানে তোমার আর এত আমার মাঝখানে তো টেনশন। যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে, এটা তো আর ওই কাগজে কলমে নেই, সেটা তো বুঝতে হবে। আমি তো এটাই চেয়েছিলাম যে এরকম ভাবে আর আমরা কতদিন খেলাধুলা করব, আমরা কাগজে কলমে একটা কিছু করি না, কিন্তু আপনি কখনো আর তুমি তো রাজি আমাকে হন না। কখনো বলোনি যে তোমার হাজবেন্ড আছে, আমি ভেবেছি তোমার হাজবেন্ডের সাথে তুমি থাকবা, জাস্ট আমার সাথে সময় কাটাচ্ছ। কিন্তু আপনি কি জানেন, প্রত্যেকটা মেয়ে চায় তার দেহ মন যাকে দেয় তাকে আপন করে পেতে চাই। সেটা তো কিন্তু জানি। আমি তো ক্ষণিকের জন্য আপনাকে তো এই সমস্ত কিছু আমি করি না। হুম। সবকিছুই সারাক্ষণ আপনাকে পাশে রাখি চোখে দেখি, কিন্তু আমার ওই মনে আমি অন্য কাউকে কিভাবে জায়গা দিব, আমার হাজবেন্ডকে? তা তো ঠিকই বলেছো তুমি। কারণ এমন তো না যে আমি আপনাকে ছাড়া অন্য কোনো পুরুষের, সেই শুরু থেকে আজ পর্যন্ত সবকিছু আপনার সঙ্গেই করতেছি। হ্যাঁ। তাহলে আমি সেখানে কি আপনাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি? পারি না। না না, সেটা তো ঠিকই বলছো। এখন মেরিন ওকে স্যার, বিষয়টা অনেক আসলে কথা হলো। আপনি আপনি স্যার এই বিষয়টা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন কি করা যায় এখানে। সম্পর্কটা কিন্তু ক্ষণিকের সম্পর্ক না, ধুলামাটির সম্পর্ক না, আমাদের সম্পর্কটা কিন্তু অনেক গভীরে চলে গেছে। সেটা তো অনেক গভীর, সেটা তো বুঝতে পেরেছি। এখন তুমি যে হ্যাঁ। নিউজটা আমাকে দিলা, আমি নিউজের জন্য অপেক্ষায় ছিলাম না, বুঝছো মেরিন? অপেক্ষায় কেউ কোনো কিছুর জন্য থাকে না, না চাইতে সবকিছু পাই না, আবার না চাইতে অনেক কিছু পাওয়া যায়। হয়তো ভাবেন সেরকমই একটা কিছু হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করে দেখেন কি করা যায়, আজকে রাতটা ভেবে তাহলে দেখেন। যদি তুমি কালকে আমার সাথে অফিসে ফাইনালি, কালকে শোনো রাত্রি ফাইনালি একটা ডিসিশন নিতে হবে। শোনো, বিষয়টা হলো, হুম। এখন যদি তুমি চাও যে আমার
সাথে তুমি থাকবা, হ্যাঁ? হুম। তাহলে তুমি এক কাজ করবা, তুমি আর কখনো ছুটিতে যাবা না। যতদিন আছো এখানে থাকবা, আর তোমার হাজবেন্ডের সাথে তুমি ওই করে ফেলো, বুঝছো? হুম। আমিও এটাই, আমি যখন সন্তান আসছে তখন আমি মনে মনে একটা ধারণা করছি যে যা কিছু হয়েছে, যেহেতু আগে কখনো হয়নি, হঠাৎ করে যেহেতু একটা সন্তান চলে আসছে, আমি আমার হাজবেন্ডের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি এখান থেকে লেটার পাঠিয়ে দিব, উনি বুঝতে পারবে যে তার মতো সে তার জীবন সঙ্গী হয়তো পাইছে, কিন্তু সে বুঝতে পারবে যে আমার কাছে আর আর কখনো যদি ফিরে আসবে না। আবার আমি তুমি এরকম যদি তুমি তো তোমার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চাও, তাহলে তো এখন তো অনেক সিচুয়েশন আছে, ওষুধ টষুধ খেয়ে এগুলো থেকে সমাধান নেওয়া যায়। তুমি কি ওটা করবা? স্যার আসলে আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ, তাহলে তুমি কি চাচ্ছ যে ওই আমার মতো আমাকে আলাদা রাখবেন, সেপারেট ভাবে বাড়ি করে দিবেন সন্তান নিয়ে, আমরা আমাদের মতো ওখানে থাকবো। আপনি আপনি যখন যেখানে ইচ্ছা তখন সেখানে থাকবেন। তুমি তো যদি চাও যে তুমি জব করতেছো, পুলিশে জব করো, তুমি তোমার লাইফটাকে গুছাইতে পারবা। যাই হোক, আমি এত কথা বলতে পারছি না, আমিও ভাবতে পারছি না কি করব। আমি চিন্তা ভাবনা আপনার উপরে দিলাম, আপনি আমাকে কাল সকালে উম, কি করবেন সেটা আমাকে বলবেন। ঠিক আছে মেঘনা দেবো, আপনার চিন্তা করে দেখি কি করা যায়। আবার ঘুমায় ঘুমায় রাত শেষ করে দেন না, বিষয়টা মাথায় রাখেন স্যার। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, তুমি যেটা হুম। বলছো ওটা। আর তুমিও চিন্তা করো, দেখো যে তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, তাকে তুমি ছেড়ে দিতে পারবা কি না? আবার আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, তার সাথে বেশি ভালোবাসে।